হ্যালো, নমস্কার নমস্কার। মোদিজি স্পিকিং। মোদিজি বলতেছি। কে বলতেছেন? আমি নোবেল প্রাপ্ত নোবেল জয়ী বাংলাদেশ থেকে ডক্টর ইউনুস বলছিলাম। নামের আগে এইসব উপাধি বলে কোনো লাভ হবে না। কিসের জন্য ফোন কল দিয়েছো সেইটা আগে বলো। আমি জানতাম বাংলাদেশ সরকার হাসিনা সরকার পদত্যাগ করার পর কোনো জায়গায় যদি স্থান না মেলে তাহলে তোমার দেশে স্থান মিলবে। এইটা আমার আগে থেকে হিসাব নিকাশ ছিল, কিন্তু এখন কোথায় আছে বল? যেখানেই থাকুক না কেন, খুব সুস্থ আছে, খুব আরামায়েশে আছে। এত আরামায়েশে রাখছি, অন্য কোনো দেশে এইভাবে আরামায়েশে রাখবে না। খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে, টিভি দেখতেছে, নিউজ দেখতেছে, এর থেকে আর বেশি কি চাস? আমি তো এইসব আরামায়েশ শোনার জন্য ফোন দেই নাই। আমি যে জন্য ফোন দিয়েছি, দেশে যে ধরনের প্রতিকার করে চলে গেছে, যে ধরনের হাঙ্গামা দাঙ্গামা করছে, এর বিচার করার জন্য দেশে পাঠিয়ে দে। এত সহজ নাকি? মন গড়া আবদার, শ্বশুরবাড়ির আবদার, চাইলেই সব কিছু পাওয়া যায়। আমার দেশে একবার চলে এসেছে, আর নেক্সট টাইম বাংলাদেশে যাবে না। যতদিন না আমি ইচ্ছা করে পাঠাইছি, ততদিন যাইতে পারবে না দেশে। মোদিজি, আপনি কিন্তু খুব বেশি আগলাং পাগলাং শুরু করে দিচ্ছেন। হ্যাঁ, এই দেশের সরকারকেও রেখেছেন এবং সেভেন সিস্টার নিয়ে এইটা সেইটা নিয়ে বাড়াবাড়ি করতেছেন। ঘটনা কি আপনার বলেন তো? ওই 7টা প্রদেশ নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না, কোনো কথা চলবে না। ওইটা আমাদের কবজায়, ওইটা আমাদের আন্ডারেই থাকবে। এটাই বেশি পারাপারি করলে সবার অবস্থা টাইট করে দিব। সেটা কিন্তু আমার ব্যাপারে সবাই খোঁজ রাখো। সেভেন সিস্টার আমার বাংলাদেশকে অ্যাটাক করা লাগবে না। এই সেভেন সিস্টার তোর চায়নাতে অ্যাটাক হয়ে যাবে, চায়না অ্যাটাক করে ফেলবে। চায়নার সেনাবাহিনী তোর দেশে ঢুকে পড়েছে, এবার ঠেলা সামলাও। সেনাবাহিনী চায়না থেকে অ্যাটাক করেছে এটাও ভালো করে জানি। আমি কি বসে বসে আঙ্গুল চুষবো নাকি? হ্যাঁ, আমাদের কোনো শক্তি নেই, আমাদের কোনো দল নেই, আমাদের কোনো বল নেই। আমরা কি বসে বসে আঙ্গুল চুষবো? তাদেরকে পাঠিয়ে দিব। তোমাদের সেনাবাহিনী পাঠিয়ে দিয়ে কোনো লাভ হবে না। তারা এই চাপ সহ্য করতে পারবে না। চায়না থেকে যে পরিমাণ সেনা সদস্য তোমাদের ওইখানে ঢুকেছে, সেভেন সিস্টার একবারে কাইট করে ফেলবে। জীবন থাকতেও 7 সিস্টার কারো হাতে যাইতে দিব না। ওইটা আমাদের কবজায় থাকবে, থেকে যাবে। আর যে কথার জন্য ফোন দিয়েছিস, এই কথায় আয়, কাজের কথায় আয়। ওইটা কথা বাদ দে, ওইটা কখনো সম্ভব হবে না, বুঝো নাই? আচ্ছা, কাজের কথায় আসলাম। ওই দেশে যে হাসিনা সরকার চলে গেছে, ওকে তাড়াতাড়ি আমাদের দেশে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। জনগণ ওকে খুব ভালো করে চাইতেছে, আদর যত্ন করবে নাকি বললো।